আপনারা দেখছেন আজব দেশের গল্প। গল্পের এই নতুন দুনিয়ায় আপনাকে স্বাগত। বানর আর কুমির। একসময় এক প্রশস্ত ঝকঝকে নদীর তীরে ছিল একটি উঁচু জাম গাছ। সেই গাছে থাকত এক হাসিখুশি ও বুদ্ধিমান বানর। সে ডালে ডালে দোল খেয়ে খেলা করত একা একাই, কারণ তার সঙ্গে খেলার মতো কোনো বন্ধু ছিল না। সে মিষ্টি ফল খেয়ে আর শান্তভাবে বয়ে চলা নদীকে দেখে সময় কাটাত, কিন্তু মাঝে মাঝে সে খুব একা অনুভব করত। এমনই একদিন এক গরম দুপুরে একটি কুমির সাঁতরিয়ে এসে গাছের নিচের তীরে উঠল। কি হয়েছে তোমার? কুমির দুর্বল কণ্ঠে বলল যে সে খুবই ক্ষুধার্ত এবং গরমে ক্লান্ত। আরে, তোমাকে তো খুবই ক্লান্ত লাগছে। তুমি কি কিছু সুস্বাদু জাম খেতে চাও? হ্যাঁ, অবশ্যই, আমি খুবই খেতে চাই। বানর গাছের সবচেয়ে পাকা পাকা জামগুলো তুলে কুমিরের দিকে ছুঁড়ে দিল। কুমির জামগুলো খুব পছন্দ করল এবং তাড়াতাড়ি খেয়ে শেষ করে ফেলল। এ তো আমার জীবনে খাওয়া সবচেয়ে সুস্বাদু ফল। ধন্যবাদ বন্ধু। সেদিন থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা গাছের নিচে একসঙ্গে খেলত, জাম খেত আর সব আনন্দ ভাগ করে নিত। একদিন কুমির কিছু জাম বাড়িতে তার স্ত্রীর জন্য নিয়ে গেল। কুমির তার স্ত্রীকে বানরের সঙ্গে তার বন্ধুত্ব সব গল্প বলল, কিন্তু খুশি হওয়ার বদলে তার স্ত্রী হিংসা অনুভব করতে লাগল। যদি ফল এত মিষ্টি হয়, তবে একবার ভাবো ওই বানরের হৃৎপিণ্ডটি কতটা মিষ্টি হবে। স্ত্রীর কথা শুনে কুমির অবাক হয়ে গেল। সে চুপচাপ সেখান থেকে চলে গেল, কিন্তু তার স্ত্রী হাল ছাড়ল না। বারবার সে কুমিরকে বানরের হৃৎপিণ্ড এনে দিতে বলল। অবশেষে তার স্ত্রী অসুস্থতার ভান করে বলল, একমাত্র শুধু বানরের হৃৎপিণ্ডই তাকে সুস্থ করে তুলতে পারবে। কুমির বুঝতে পারছিল না সে কি করবে। অবশেষে সে এক পরিকল্পনা করে বানরের কাছে ফিরে এলো। আমার স্ত্রী তোমাকে আমাদের বাড়িতে আজ আমন্ত্রণ জানিয়েছে। সে আমার প্রিয় বন্ধুর সঙ্গে একবার দেখা করতে চায়। বানর খবরটি শুনে খুবই খুশি হল এবং সঙ্গে সঙ্গে গাছ থেকে লাফে নামল। কোনো কিছু সন্দেহ না করে সে কুমিরের পিছে চড়ে বসল। কিন্তু নদীর মাঝপথে এসে কুমির আর সত্য লুকিয়ে রাখতে পারল না। আমার স্ত্রী, সে তোমার হৃৎপিণ্ড খেতে চায়। বানরও শান্তভাবে উত্তর দিল। আরে বন্ধু, তুমি আগে বলনি কেন? আমি আমার হৃৎপিণ্ড তো এই জাম গাছে রেখে এসেছি। এ কথা শুনে বোকা কুমির আবার গাছের কাছে ফিরে গেল, কিন্তু তীরে পৌঁছানো মাত্র বানর দ্রুত লাফিয়ে নিরাপদে চলে গেল। অকৃতজ্ঞ কুমির, তুমি আমাকে ঠকাতে চেয়েছিলে। কুমির লজ্জায় মাথা নত করে নিল। বানর যদিও তার একমাত্র বন্ধুকে হারিয়ে দুঃখ পেল, কিন্তু বুদ্ধি খাটিয়ে প্রাণী বাঁচতে পেরে সে খুবই খুশি হল। গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।